আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক, করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে, কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায়, পিছনের গুনাহ যদি ছেড়ে দেয়, আর করবে না যদি ওয়াদা দেয়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলেন বান্দা আমি। যারা আজান শুনেও নামাজে যায় না, এরা কি মুমিন? বলেন। আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি, ঈদের নামাজ তো পড়ি। এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ, আছে না ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বলে গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, আমি মাফ করে দেব, ওয়াদা দিলাম, আমি ওয়াদা দেব। বান্দা যখন বলে আল্লাহ এই গুনাহ আর করব না, এই গুনাহ ছেড়ে দিলাম, আমি লজ্জিত মাওলা, আপনি মাফ করে দেন, আর শাজিম থেকে মালিক বলে যাও বান্দা মাফ করে দিলেন। যদি বলি আল্লাহ অনেক গুনাহ তো একসাথে, আল্লাহ বলে একসাথে একসাথে চা বেটা একসাথে। নবী বলছে সুবহানাল্লাহ 100 বার পড়লে, 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে 100 নবী বংশের গোলাম আজাদ করার সওয়াব। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে আল্লাহর নবী বলেন 100 ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার সওয়াব। 100 বার আল্লাহু আকবার পড়লে আল্লাহর নবী বলেন 100 উট হজ্জের মধ্যে আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব। তুমি কি কোনো লাশ দেখো নাই? কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া? 365 দিনে খোদার একটা বছরে। এই যুবক, আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম, 1 বছর কোনোদিন যুবক কোনোদিন ফজরের নামাজ পড়লা না, হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেঈমান কেমনে হইলা, কেমনে হইলা ভাইয়া? নামাজের মধ্যে চেষ্টা করবেন আযান এবং ইকামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি বলেছেন আযান ইকামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ পাক ফেরত দেন না। আযান ইকামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কবরের শাস্তি হয় মূলত 2টা কারণে। যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন, সব কিন্তু বড় বড় পাপের কারণে হচ্ছে না। 2টা কারণ মেজর। একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া, পেশাবের ছিটা ফোটা থেকে পবিত্র না হওয়া। আরেকটা হচ্ছে চগলখড়ি করা। কি করা? মানে চগলখড়ি বুঝাতে পারছি কিনা, একজনের কথা আরেকজনের কাছে লাগানো। যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়বেন। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক 10 বার আপনার প্রতি রহম করবেন, আপনার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি মানুষ কিসের বড়াই করছো? কেন অহংকার করছো? তুমি তো উল্লেখ করার মতো বস্তু ছিল না। যেই ফোঁটা দিয়ে তুমি হইছো, এই ফোঁটার নামও তো মানুষে নেন, এই ফোঁটার নামও তো নেন, লজ্জা করে, শরম পায়। তুমি সেখান থেকে হইছো, মাতবুরি করো, অহংকার করো। চিন্তা করেন, আজকে রাতে শুয়ে চিন্তা করবেন যে আপনি পৃথিবীতে নাই, আপনি ডেড, আপনি মারা গেছেন। এবার চিন্তা করে দেখেন আপনার পরিবার, আপনার সমাজ, এই বিশ্ব, এই রাষ্ট্র, এগুলোর কোনো কিছু যায় আসে? কেউ আপনার খোঁজ নিতে আসবে কখনো? আপনি মারা যাওয়ার পরে কেউ দেখতে আসবে আপনার কবরে আপনি কেমন আছেন? কাদের পিছনে জীবনটা নষ্ট করছেন? কিসের পিছনে জীবন নষ্ট করছেন? এই ইস্তেগফারটা কেউ যদি রাতে পড়ে, ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই ইস্তেগফারটা যদি কেউ দিনে পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।